হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যে প্র্যাকটিক্যালটা করতে যাচ্ছি সেই প্র্যাকটিক্যালটা হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। আমরা সিরিজ সার্কিট সম্বন্ধে আগেই জেনেছি যে যখন কতগুলি রেজিস্ট্যান্স আমরা পরপর যুক্ত করব, অর্থাৎ একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তের সঙ্গে, আবার পরের ল্যাম্পের বা পরের রেজিস্ট্যান্সের শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করব, তখন সেটাকে বলা হয় সিরিজ কানেকশন। এবং সিরিজ সার্কিটে যে আমাদের কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখব, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যে বিভিন্ন হয় সেটাও আমরা চেক করব, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেগুলোকে যোগ করলে আমাদের সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে, সেটাও আমরা আজ দেখব। আমরা এই প্র্যাকটিক্যালটা করার জন্য দেখো এখানে তিনটে ল্যাম্প নিয়েছি। এই তিনটে ল্যাম্প আমার রেজিস্ট্যান্সের কাজ করবে, এবং তিনটে ল্যাম্পের পাওয়ার বিভিন্ন রকমের আছে। এটা যেমন 200 ওয়াট 250 ভোল্টের ল্যাম্প, এটা 100 ওয়াট 250 ভোল্টের ল্যাম্প, এবং এটা 60 ওয়াট 250 ভোল্টের তিনটে ল্যাম্প আমরা নিয়েছি। এই তিনটে ডিফারেন্ট রেজিস্ট্যান্সের আমরা হিসাবে ইউজ করছি। এই ল্যাম্পগুলোর আমরা সিরিজ কানেকশান করব, এবং এই ল্যাম্পগুলোর প্রত্যেকটার মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা মেজার করার জন্য আমরা তিনটে অ্যামমিটার নিয়েছি। এই একটা অ্যামমিটার, এই একটা অ্যামমিটার, এই একটা অ্যামমিটার, এবং তিনটে অ্যামমিটারই আমি মুভিং আয়রন টাইপের নিয়েছি, যাতে এসি ডিসি বোথ সাপ্লাই আমরা মেজার করতে পারি। এই যে অ্যামমিটারটা নিয়েছি, এই অ্যামমিটারটা এই 200 ওয়াট 250 ভোল্টের ল্যাম্পের কারেন্টটাকে মেজার করবে। এই যে অ্যামমিটারটা নিয়েছি, এই অ্যামমিটারটা 100 ওয়াট 250 ভোল্টের মধ্যে যে কারেন্টটা যা পাস করছে সেটা মেজারমেন্ট করবে, এবং এই অ্যামমিটারটা আমার এই যে 60 ওয়াট 250 ভোল্টের ল্যাম্প তার কারেন্টটাকে মেজার করবে। আমরা এই ল্যাম্পগুলোকে আমরা সিরিজে কানেকশন করব। তোমরা নিশ্চয়ই জানো যে সিরিজ কানেকশন করতে গেলে একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে আমরা এই যে অ্যামমিটারটা, যেহেতু এই ল্যাম্পের কারেন্ট মেজার করবে, প্রত্যেকটা অ্যামমিটারই আমার প্রত্যেকটা ল্যাম্পের সঙ্গে সিরিজে যুক্ত হবে। তাহলে এই অ্যামমিটারটা আমি প্রথমে সিরিজে যুক্ত করি। এই অ্যামমিটারে সাপ্লাই আমার এই ইনপুট হয়েছে, পজিটিভটা আমার এখানে গেছে বা ফেজটা আমার এখানে গেছে। এখান থেকে আমি ল্যাম্পটাকে আমরা সিরিজ করব। ল্যাম্পের এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্তের এই প্রথম প্রান্তটা আমি অ্যামমিটারের একটা প্রান্তের সঙ্গে যুক্ত করলাম। ল্যাম্পের সেকেন্ড প্রান্তটা আমরা, যেহেতু এই অ্যামমিটারটা এই ল্যাম্পের কারেন্ট মেজার করবে সেহেতু সিরিজে থাকবে, তাহলে এটাকেও আমি এর সঙ্গে যুক্ত করলাম, অর্থাৎ এই অ্যামমিটারের সঙ্গে এই ল্যাম্পটা সিরিজে যুক্ত হলো। এই ল্যাম্পটাকেও অ্যামমিটারের সঙ্গে সিরিজে যুক্ত করব। তাহলে এই ল্যাম্পের দুটো প্রান্ত, এর প্রথম প্রান্তটা আমি অ্যামমিটারের একটা প্রান্তে যুক্ত করলাম, এবং এর শেষ প্রান্তটা নেক্সট অ্যামমিটারের সঙ্গে প্রথম প্রান্তের সঙ্গে আমি যুক্ত করলাম। পরের যে প্রান্তটা, এই যে ল্যাম্পটা থার্ড ল্যাম্পটার প্রথম প্রান্তটা অ্যামমিটারের শেষ প্রান্তের সঙ্গে যুক্ত করলাম, আর থার্ড ল্যাম্পের শেষ প্রান্তটাতে আমি একটা নেগেটিভ বা নিউট্রালটা আমরা দেবো, নেগেটিভ অথবা নিউট্রাল আমরা সাপ্লাই দেবো। তাহলে দেখো এই অ্যামমিটারের প্রথম প্রান্ততে আমি ফেজ, যদি এসি দিই ফেজ দেবো, যদি ডিসি দিই তাহলে পজিটিভ সাপ্লাইটা দেবো। আর লাস্ট যে এন্ডটা, লাস্ট থার্ড ল্যাম্পের যে শেষ প্রান্তটা, এই প্রান্তটাতে আমরা যদি এসি দিই তাহলে নিউট্রাল দেবো, এবং ডিসি দিলে আমরা নেগেটিভ সাপ্লাইটা দেবো। এই সাপ্লাইটার ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য আমরা একটা ভোল্টমিটার ইউজ করেছি। এই একটা হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা দিয়ে আমরা সাপ্লাই ভোল্টেজটাকে, টোটাল যে সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজটাকে আমরা মেজার করব। তোমরা জানো নিশ্চয়ই যে ভোল্টমিটার আমাদের প্যারালালে কানেকশন হয়। ভোল্টমিটারে দেখো দুটো প্রান্ত, এই দুটো প্রান্ত আমরা সাপ্লাইয়ের সাথে প্যারালাল করব। আমরা এখানে শেষটা নিয়েছি, এটা সাপ্লাইটা, এই সাপ্লাইয়ের সঙ্গে আমরা প্যারালালে যুক্ত করব, অর্থাৎ এসি সাপ্লাইয়ের ফেজ এবং নিউট্রালের দুটো প্রান্ত আমার এই ভোল্টমিটারের দুটো প্রান্তের সঙ্গে যুক্ত হবে। আর যদি ডিসি নিই তাহলে পজিটিভ এবং নেগেটিভ, এই পজিটিভ প্রান্তটা এখানে একটা প্রান্তে এবং নেগেটিভটা আরেকটা প্রান্তে ভোল্টমিটারে যুক্ত হবে। আমরা কানেকশানগুলো করব। আমরা সাপ্লাইটা প্রথমে আমরা দিই, আমরা এই বোর্ডের এখানে যে সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজটা আমি এই প্যারালালে যুক্ত করলাম। ভোল্টমিটারটা সাপ্লাই ভোল্টেজটাকে মেজার করছি। আমরা প্রত্যেকটা ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কি আসছে, প্রত্যেকটা ল্যাম্পের দুই প্রান্তের ভোল্টেজ আমরা মেজার করার জন্য আমরা একটা মাল্টিমিটার ইউজ করব। এখন আমরা সাপ্লাইটাকে অন করব।
আমরা সাপ্লাইটাকে অন করলাম। দেখো এখন সাপ্লাই ভোল্টেজ 230-এর কাছাকাছি আছে। এবার আমরা কারেন্টটাকে দেখব যে এই ল্যাম্পের কত কারেন্ট পাস করছে। এই ল্যাম্পের কারেন্টটা আমরা দেখতে পাবো যে 0.24 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। দেখো কারেন্ট ফ্লো হচ্ছে 0.24 অ্যাম্পিয়ার। এই ল্যাম্পেও দেখো 0.24 অ্যাম্পিয়ার, এই ল্যাম্পেও 0.24 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ল্যাম্পের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি সেম কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তিনটে ল্যাম্পের মধ্যে আমার এই যে 60 ওয়াটের ল্যাম্পটা এটা কিন্তু বেশি গ্লো করছে, তার থেকে কম গ্লো করছে 100 ওয়াটের ল্যাম্পটা। এবং এখানে যে 200 ওয়াটের যে ল্যাম্পটা, 200 ওয়াট 250 ভোল্টের যে ল্যাম্পটা, সেই ল্যাম্পটা একদম জ্বলছেই না বললেই চলে, শুধু ফিলামেন্টটা রেড হয়ে আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এই যে ল্যাম্প তিনটে নিয়েছি এর 200 ওয়াট এবং 250 ভোল্টের ল্যাম্প নিয়েছি, এর রেজিস্ট্যান্সটা সব থেকে কম। আর এর 100 ওয়াটের 250 ভোল্টের ল্যাম্প নিয়েছি, এর থেকে রেজিস্ট্যান্সটা বেশি। এবং সবথেকে এই তিনটে ল্যাম্পের মধ্যে এই 60 ওয়াট 250 ভোল্টের ল্যাম্পের রেজিস্ট্যান্সটা অনেক বেশি, যার ফলে প্রত্যেকটার মধ্য দিয়ে যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, প্রত্যেকটা ল্যাম্পের দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স I/R ড্রপ আমার এই ল্যাম্পটাতে বেশি হবে, কেননা এর রেজিস্ট্যান্সটা বেশি। কারেন্ট তো সেম, কিন্তু রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য এই ল্যাম্পের দুই প্রান্তে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা অনেক বেশি। তার থেকে কম হবে এই ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স, কেন এর থেকে রেজিস্ট্যান্সটা অনেকটাই কম। আর এই 200 ওয়াট 250 ভোল্টের যে ল্যাম্পটা, তার রেজিস্ট্যান্স সব থেকে কম থাকার জন্য সেম কারেন্ট ফ্লো হচ্ছে, ফলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটাও অনেক কম হবে, ভোল্টেজ ড্রপটাও অনেক কম। সেই জন্য পোটেনশিয়াল ডিফারেন্স এই থার্ড ল্যাম্পের সব থেকে বেশি থাকার জন্য এই ল্যাম্পটা আমার বেশি গ্লো করছে। অর্থাৎ এই দুটো পয়েন্টে, আমরা ল্যাম্পের দুটো পয়েন্টে আমরা যদি ভোল্টমিটার ধরি তাহলে দেখতে পাবো ভোল্টমিটারটা বেশি রিডিং দিচ্ছে, পোটেনশিয়াল ড্রপটা এই দুটোর বেশি এবং এই দুটো তার থেকে কম, এবং সব থেকে কম হচ্ছে এই 200 ওয়াট 250 ভোল্টের ল্যাম্পটা। আমরা এখন এই প্রত্যেকটা ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপার জন্য আমরা একটা ক্ল্যাম্প মিটারকে আমরা ইউজ করছি, এটাকে আমরা ভোল্ট মিটার হিসাবে ইউজ করছি, এবং প্রত্যেকটা ল্যাম্পের পোটেনশিয়াল ডিফারেন্স কত দুই প্রান্তে সেটা আমরা মেজার করব। দেখো আমি প্রথমে এই ল্যাম্পটা 200 ওয়াট 250 ভোল্টের ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স আমি মাপছি। দেখো এখানে দেখাচ্ছে 19.22 ভোল্ট, 19.22 ভোল্ট। অর্থাৎ 200 ওয়াট 250 ভোল্টের যে ল্যাম্প, তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 19.22 ভোল্ট। আমরা এখন এই 100 ওয়াট 250 ভোল্টের ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি মাপবো এই 58.4 ভোল্ট, 58.4 ভোল্ট। থার্ড ল্যাম্প লাস্ট যেটার হাই বেশি জ্বলছে সেটার পোটেনশিয়াল ডিফারেন্স দেখো, এই ল্যাম্পের দুই প্রান্তে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপছি। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখো আমি পাচ্ছি 153 ভোল্ট। অর্থাৎ থার্ড ল্যাম্পটার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স 153 ভোল্ট। সেকেন্ড ল্যাম্পটার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স 58.4 ভোল্ট। এবং যে ফার্স্ট ল্যাম্প যেটা 200 ওয়াট এবং 250 ভোল্টের ল্যাম্পটার, তার পোটেনশিয়াল ডিফারেন্স 19.5 ভোল্ট। প্রত্যেকটা ল্যাম্পের পোটেনশিয়াল ডিফারেন্স যোগ করলে আমার এই সাপ্লাই ভোল্টেজটার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমরা সিরিজ সার্কিটে কি দেখলাম না, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট সেম কারেন্ট ফ্লো হচ্ছে, প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এবং প্রত্যেকটা ল্যাম্পের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু বিভিন্ন। আমরা জানি যে সিরিজ সার্কিটে যে রেজিস্ট্যান্সগুলো আছে বা যে ল্যাম্পগুলো আমরা যুক্ত করেছি, তিনটে ল্যাম্প, তার মধ্যে যে কোনো একটা ল্যাম্পকে যদি আমরা ওপেন করে দিই তাহলে টোটাল সার্কিটটা ওপেন হয়ে যাবে। আমরা একটা ল্যাম্পকে আমি ওপেন করে দেখি। আমি এই যে ল্যাম্পটা আছে 100 ওয়াটের 250 ভোল্টের ল্যাম্পটাকে আমি ওপেন করলাম। দেখো এখন কারেন্ট ফ্লো কিন্তু 0 এসে গেছে, এবং টোটাল কোনো ল্যাম্পই আমার এখন গ্লো করছে না, কারেন্ট 0, অর্থাৎ ল্যাম্প সার্কিটটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ সার্কিটে যতগুলোই ল্যাম্প কানেক্টেড থাকুক না কেন, যদি আমরা একটা ল্যাম্পকে, কোনো একটা ল্যাম্প যদি কেটে যায় তাহলে কোনো সার্কিটটাতে কারেন্ট ফ্লো করবে না, মানে সার্কিটটা টোটালি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা আজকের প্র্যাকটিক্যালে যেটা দেখতে পেলাম যে সিরিজ সার্কিট
কিভাবে আমরা করব। সিরিজ সার্কিটে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা আলাদা বিভিন্ন, এবং ওই পোটেনশিয়াল ডিফারেন্সগুলো যোগ করলে আমি যে সার্কিটটাতে সাপ্লাই ভোল্টেজ দিয়েছি সেই সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হচ্ছে। এরপর আমরা প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা দেখব।